চাপা, সব চাপা। এই শোনো, তোমাদের মতো পুরুষদের না আমার ভালো করে চেনা আছে। তোমরা সব পুরুষরা এক। মানে সব পুরুষ এক মানে কি? মানে পুরুষ মানুষরে তুমি কত ঢুকছো না আমার বলো তো? কি বাবা, তুমি ঘরের ভিতরে সাজিয়া গুজে আছো, ঘটনা কি? চুপ করে আছো কেন? আরে বাবা, কি হয়েছে না বললে আমি বুঝবো কিভাবে? ও, তুমি বুঝতেছো না? না, একদমই বুঝতে পারতেছো না। আচ্ছা, আমি বুঝলে তোমার জিজ্ঞেস করতাম। গতকালকে কি কথা ছিল? কি কথা ছিল? গতকালকে কথা ছিল না যে তুমি আজকে তাড়াতাড়ি বাসায় ফিরবে আর হচ্ছে আমরা বাইরে ডিনার করব? কি করেছো তুমি? এখন রাত কয়টা বাজে? রাত 3টা বাজে। এখন তোমার বাসায় আসার সময় হলো? হ্যাঁ? আরে বাবা, বুঝছি তুমি বলছিলা, কিন্তু আমি কি তোমার বলছিলাম যে আমি তোমার কাছে নিয়ে যাবো? বলো, আমি তো বলছিলাম যে আমার অফিসে অনেক কাজ আছে, যদি কাজটা আমি তাড়াতাড়ি শেষ করতে পারি দেন আমি তাড়াতাড়ি বাসায় আসবো আর তোমাকে নিয়ে ঘুরতে যাবো, সেটা তো আমি বলছিলাম। কিন্তু এখন আমার অফিসের কাজটা তাড়াতাড়ি শেষ হয় না, আমি কিভাবে আসবো বলো? একদম বাহানা করবো না। অফিস কয়টা পর্যন্ত চলে সেটা আমি খুব ভালো করে জানি। বাইরে কয়টা বউ রেখেছো? হ্যাঁ, বাসার বউর কথা ভুলে যাও কেন? কেন ভুলে যাও? আমি এসব কিচ্ছু বুঝি না মনে করেছো? কিচ্ছু বুঝি না। বাসার বাইরে কয়টা বউ রাখো, হ্যাঁ, যে বাসার ভিতরে বউর কথা ভুলে যাও? আচ্ছা শোনো, আমি সবই বুঝলাম, কিন্তু তুমি একটা জিনিস তো তোমার বোঝা উচিত। আজকে মাসের কয় তারিখ? আজকে মাসের 27 তারিখ। তুমি জানো আমার স্যালারি কেমন। এখন তো আমার হাতে টাকা নাই, সেটা তো তোমার বুঝতে হবে। কথা দিয়ে কথা রাখে না, কিচ্ছু না। বিয়ের আগে কি বলেছিলে তুমি আমাকে? কি বলেছো? বিয়ের আগে বলেছিলে যে বিয়ের পরে প্রতি সপ্তাহে আমাকে বাইরে খাবার খাওয়াবা, বাইরে ঘুরতে নিয়ে যাবা, ডিনার করাবা, লাঞ্চ করাবা। কি করো? বিয়ের আগে তো ঠিকই করেছো মন গলানোর জন্য। এখন সব ভুলে বসে আছো কেন? এখন কার পাল্লায় পড়েছো? আচ্ছা, বিয়ের আগে প্রতিশ্রুতি কি আমি একা দিছিলাম? তুমি দাও নাই? তুমিও তো বলছিলা যে আমারে যেইখানে রাখবা আমি সেইখানে থাকবো, যা খাওয়াবো আমি তাই খাবো, কোনো ডিমান্ড থাকবে না। কিন্তু এখন তুমিও তো তোমার কথা রাখতেছো না, বলো রাখতেছো? সেভাবেই তো আছি। বিয়ের পরে কি দিয়েছো আমাকে? কয়টা গয়না দিয়েছো শুনি? এক মাসে একদিন আবদার করি যে চল বাইরে খেতে যাই, ঘুরতে যাই, সেটাও আমার ভাগ্যে জোটে না। শোনো, আমি আর বিয়ের আগে যদি জানতাম না যে তুমি এই টাইপের ছেলে, তাহলে তোমাকে আমি বিয়ে কখনোই করতাম না। এই শোনো, তুমি আমার পিছন পিছন যদি আসো না, তোমার খবর আছে। তুমি আমার বেডরুমের চারপাশে ঘেসবা না কোনো সময়। আচ্ছা নাদিয়া, শোনো নাদিয়া, শোনো, আমি তো ইচ্ছা করে এটা করি নাই। বলো, দেখো আমি অফিসে বেশি কাজ কেন করি জানো? সেটা তো তোমার বুঝতে হবে। কারণ আমার সামনে একটা প্রমোশন হওয়ার কথা। এখন যদি অফিসে একটু টাইমটা বেশি দেই তাহলে আমার প্রমোশনটা তাড়াতাড়ি হবে। আর প্রমোশনটা যদি তাড়াতাড়ি হয় আমাদেরই তো ভালো। আর এমন তো না যে আমি তোমারে আগে কখনো ঘুরতে নিয়ে যাই নাই। আমি তো তোমার ঘুরতে নিয়ে গেছি, তুমি যখন যেটা চাইছো তোমার আমি দিছি। কিন্তু এখন আমার অফিসের টাইমটা বেশি দিতে হচ্ছে, এর জন্য আমি তোমার সময়টা কম দিতে পারতেছি। আবার যখন 6 মাস পর অফিসের কাজটা একটু কম থাকবে তখন আমি তোমার নিয়ে ঘুরবো। এটা নিয়ে তুমি এমন করতেছো কেন? রিঅ্যাক্ট কেন করতেছো? কথা বলবা না তুমি আর। তুমি কি করো? তোমাদের সবাইকে আমার চেনা আছে। বিয়ের আগে এক ধরনের কথা বলো, বিয়ের পরেই পল্টি মারো। বিয়ের আগে সব সময় কি বলতা? সোনা বাবু, তোমাকে কত ভালোবাসি, চলো আমরা বিয়েটা করে ফেলি, বিয়ে করলে এই করবো সেই করবো। সব চাপা, সব চাপা। এই শোনো, তোমাদের মতো পুরুষদের না আমার ভালো করে চেনা আছে। তোমরা সব পুরুষরা এক। সব পুরুষ এক মানে? সব পুরুষ এক মানে কি? মানে পুরুষ মানুষরে তুমি কত ঢুকছো না আমার বলো তো? একটা পুরুষ মানুষ কি করবে? একটা পুরুষ মানুষের সারাটা জীবন যায় তার সংসার টানতে, ফ্যামিলি টানতে, আর তুমি সেই পুরুষকে কি বলতেছো? তোমরা যে পুরুষ মানুষ নিয়ে বারবার কথা বলো, একটা পুরুষ মানুষের সম্পর্কে তুমি কতটুকু জানো? একটা পুরুষ মানুষের সারাটা জীবন কেটে যায় তার সংসার টানতে টানতে। একটা পুরুষ মানুষ কি করবে? যদি মার সাথে ভালোভাবে একটু কথা বলে, হাইসা কথা বলে, তখন বউ বলে মা পাগল ছেলে। আবার সেই পুরুষ মানুষই যদি বউয়ের কোনো কথায় কাজ করে তখন কি বলা হয়? বউয়ের গোলাম। আবার বউয়ের কোনো কথার যদি সে জবাব দেয় কিংবা শাসন করে তখন বলে নির্যাতক, সে বউ পিটায়। পুরুষ মানুষ যাবেটা কই আমারে বলো তো? একটা পুরুষ মানুষ তার রুটিনটা কি তুমি জানো? জানো না। সকাল 7টা বাজে সে ঘুম থেকে ওঠে, উঠে 8টার ভিতরে অফিসে যায়। অফিসে গিয়ে সে গাদার মতো খাটে, লাঞ্চ ব্রেক আছে, কিন্তু সে কিন্তু ভালো লাঞ্চ করে না। কেন জানো? তার দামি কিছু খাইতে কষ্ট লাগে, কারণ তার বাসায় ওয়াইফ আছে, মা আছে, তাদের রেখে সে খাবে, খায় না। পুরুষ ভালো খাবার খায় না। এবার সেই পুরুষটাই যখন 5টা বাজে অফিস শেষ করার কথা, তখন তার বস তার কাছে এসে এক গাদা ফাইল দেয়। ফাইল দিয়ে বলে কাজগুলো শেষ করে তারপর বাসায় যাবেন। পুরুষ মানুষটার কিচ্ছু করার থাকে না, কারণ সে সেই অফিসের কর্মচারী।
সে যদি তার বসের কথা না শোনে তাহলে তার চাকরি থাকবে না। আবার সে যদি বসের কথা মতো বেশিক্ষণ অফিসে কাজ করে তাহলে এই যে আমার মতো অবস্থা হয়, বাসায় এসে বউয়ের সাথে ঝগড়া। পুরুষ মানুষ কি করবে আমারে বলো তো? পুরুষ মানুষের মাথায় যে কত টেনশন থাকে তুমি কি সেটা জানো? জানো না। একটা পুরুষ মানুষ যখন বাবা হয় তখন তার একটাই চিন্তা, তার সন্তানকে কিভাবে সে ভালোভাবে বড় করবে, ভালো স্কুলে পড়াবে, ভালো জামা কাপড় পরাবে। এই চিন্তা কি তুমি করো? করো না। এই সব চিন্তা থাকে পুরুষ মানুষের। আরে তোমার কয়টা শাড়ি? তোমার তো মিনিমাম 70 থেকে 80টা শাড়ি, কিন্তু আমার মাত্র 4টা শার্ট, 2টা প্যান্ট। কই, আমি যখন তোমার শপিং করতে নিয়ে যাই কোনোদিন তো বললা না তোমার তো শার্ট কম, তুমি 2টা শার্ট কিনো? কখনো বলো নাই। আবার তুমি বলতেছো সব পুরুষ এক। পুরুষ মানুষ সম্পর্কে তুমি কতটুকু জানো আমারে বলো? জানো না। তোমরা মেয়েরা শুধু বলতে পারো পুরুষ মানুষ এমনই, পুরুষ মানুষ এমনই। শোনো না, সরি, হ্যাঁ আমার না ভুল হয়ে গেছে, আমি না একদম বুঝতে পারি নাই, প্লিজ। ঠিক আছে, তুমি যে শেষমেশ আমার কথাগুলো বুঝতে পারছো এটা আমি খুশি হয়েছি। আচ্ছা চলো তোমার বাইরে খাইতে নিয়ে যাও। না একদমই না, তুমি বসো বসো, তুমি এখানে লক্ষ্মী ছেলের মতো রেস্ট করো, আমি রান্না করে খাবার নিয়ে আসছি, দুজন একসাথে খাবো। ওকে, ঠিক আছে।